গোষ্ঠীদ্বন্দ্বের ছোঁয়াচেরও এবার পদ্মের ঘরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপি নেতা কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রত্যক্ষে অভিযোগের আঙুল আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকে। অভিযোগ, ডালুরবাঁধে বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলা চলেছিল। সেই কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন জেলা বিজেপির পাণ্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাজা সহ কয়েকজন কর্মী। এরপরই তাদের ওপর ফের হামলা চলে। হামলাকারীরা নাকি বিজেপিরই অপর গোষ্ঠী। এদের রাগটা আমার উপরেই ছিল। এর আগেও আমার উপর একবার হামলা করেছিল তিওয়ারিজি। আমি জেলার নেতৃত্বের নির্দেশেই আমি চুপচাপ ছিলাম, কিন্তু এবারে জেলা প্রেসিডেন্টের সামনেই ঘটনাটা ঘটেছে। 10-12 জন আমাকে হঠাৎ হামলা, পুরো টার্গেটটাই আমার ছিল। আপনি এইভাবে নিজের মতো বিজেপি করেন? আমি বিজেপি ভারতীয় বিধানসভার কনভেনর। জিতেন্দ্র তিওয়ারিও তো বিজেপি নেতা। উনি বিজেপিতে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত ওই মানসিকতা তৃণমূলের উনি ছেড়ে উঠতে পারেননি। তৃণমূল একটা ক্যান্সার রোগকে ভারতীয় জনতা পার্টিতে পাঠিয়েছে। পাণ্ডবেশ্বরকে ক্যান্সারে জর্জরিত করে দিয়েছে তৃণমূল। নাম না করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তোপ। তার মদতপুষ্ট এক গোষ্ঠী নাকি অবৈধ বালি, কয়লা, লোহার কারবার চালাচ্ছে অবাধে। প্রতিবাদ করতেই হামলা, এই অভিযোগ বিজেপিরই। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কার্যালয়টা হয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতী সেখানে ভাঙচুর করে। দুদিন ধরে তৃণমূল থেকে আসা এসেছে এবং আমরা জানি এখানে একটা সনাতনী সেনা বলে আসানসোলে গড়ে উঠেছে। অতএব তারা এখনো পর্যন্ত বেনামে দুর্নীতি করে যাচ্ছে এবং কিছু লোক মারফত সেখান থেকে বালি, কয়লা, লোহা সমস্ত কিছু তোরা তুলছে। বিজেপির কোন্দলে সাপে বর পেয়েছে তৃণমূল। এটা হলো যে নব্য আর পুরাতন এদের লড়াই। বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি, মূলত তোলা নিয়েই ঝামেলাটা। আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত, যারা ওখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের সম্বন্ধে সাবধান থাকুন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আক্রান্ত বিজেপি নেতা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘরের টুকরো টুকরো দ্বন্দ্বগুলোই লোকসভায় বঙ্গ বিজেপিকে ব্যাকফুটে ঠেলবে না তো? প্রশ্নটা উঠছেই। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।